হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জুয়েল হায়দার। আজকে আসলাম আসলে একটা বিষয় নিয়ে। বিষয়টা হচ্ছে অনেকেরই প্রশ্ন, উম, ভাই চাকরি বাদ দিয়ে কেন আপনি ব্যবসায় আসছেন? প্রথম কথা হচ্ছে আসলে আমি চাকরি বাদ দিই নাই, বাট আমার ছোটোবেলা থেকেই একটা ইচ্ছা ছিল যে আমি কোনো না কোনো ওয়েতে ব্যবসা করব। হয়তো তখন একটা আমার মন মানসিকতা ছিল ওইভাবে যে ব্যবসা করব, কিন্তু আসলে কি ব্যবসা করব, কি নিয়ে করব, তখন ওভাবে স্বপ্ন তো আসলে ছোটোবেলা সবাই দেখে, কম আর বেশি। এক একজনের স্বপ্নের আসলে ধরন এক এক রকম। কেউ স্বপ্ন দেখে আমি চাকরি করব, কেউ স্বপ্ন দেখে আমি ব্যবসায়িক হব। আসলে আমি প্রথমে ঢাকায় আসি। প্রথমে যখন ক্লাস 9-10-এ পড়ি, তখনই আসলে আমাদের মতন ফ্যামিলি থেকে একটা ডিসিশনই হয় চাকরি লাগবে, চাকরি প্রয়োজন, চাকরি করব বা চাকরি প্রয়োজন। আসলে আমরা কখনো ভাবি না যে চাকরি কেন করব। তত্ত্বাবধায়ক সরকার বর্তমানে যে ডক্টর ইউনূস সাহেব, ইউনূস স্যারের একটা কথাই আমার ভাল লাগছে, যে স্যার বলছে চাকরি কেন খুঁজতে হবে, তুমি চাকরি উদ্যোক্তা হবে, বা উদ্যোক্তার আসলেই ভালো একটা ডিমান্ড। কিন্তু তখনও আমি কখনো ভাবি নাই যে আসলে আমি চাকরির পাশাপাশি আসলেই একজন উদ্যোক্তা হব। সবচেয়ে মজার বিষয় হয়েছে, আমি চাকরি পাওয়ার পরে নিজের হয়তো ফ্যামিলি গুছানোর পরে আস্তে আস্তে আমি ভাবি যে না, আসলে আমার চাকরির পাশাপাশি কোনো একটা কিছু করতে হবে। হয়তো সেটা পার্ট টাইম চাকরি অথবা আপনার ব্যবসা। কিন্তু ছোটোবেলা থেকেই একটা জিনিস মাথায় গাইতে আছে যে আমি ব্যবসা করব। কিন্তু এখনকার সমাজ অনুযায়ী কিছু চাইলেই আপনি অর্থ ছাড়া সম্ভব না। তো সম্ভব না, আবার আমাদের ফ্যামিলি ওইভাবে, আমরা একটা প্রত্যন্ত গ্রাম থেকে যেহেতু উঠে আসছি, চাইলেই একটা ভালো কিছু করা সম্ভব না। ব্যবসা তখন মাথায় সেট ছিল যে একটা দোকান নেব, ব্যবসা করবো এনা। আসলে এগুলো বাদেও যে বাংলাদেশে অনেক ব্যবসা আছে, এটা আসলে আমাদের ধারণার বাইরে ছিল। এমন এমন ব্যবসা আছে এক্সপোর্ট ইম্পোর্টের, এই ব্যবসাগুলো আসলেই খুব ভালো। এবং বাংলাদেশ থেকে যে বাইরে এক্সপোর্ট হয়, এই নলেজ তো গ্রামে বসে তখন আমার ওভাবে ছিল না। আমার নলেজ ছিল যে ব্যবসা করব, একটা ভালো দোকান দেব, হয়তো মুদি দোকান, নয়তো গার্মেন্টস আইটেম নিয়ে এই। কিন্তু আসলে আমার জব হওয়ার পরে, আমি নিজের ফ্যামিলি গোছানোর পরে, তখন দেখলাম যে চারিদিকে যখন একটা নেটওয়ার্কিং সিস্টেমের মতন আইসা পড়ে, সবার সাথে মেলামেশা হয়, তখন বুঝলাম যে আসলে না, ব্যবসা করতে হলে ভালো কিছু করতে হবে এবং এটা ছোট থেকে শুরু করতে হবে। আমি যে বড় কিছু নিয়ে শুরু করছি তা না, একদম ছোট নিয়ে শুরু করছি, ফ্রুটস এবং ভেজিটেবল। তখন এটার আমার কোনো বিন্দুমাত্র কোনো জ্ঞান ছিল না, কিন্তু একটা টাইমে আমি এইটা নিয়ে চর্চা করি। মূল হয়েছে একজনের সাথে ইনভেস্ট করে আমি তার সাথে চর্চা শুরু করে দিই যে এটা আসলে কেমনি কী করতে হবে না হবে। এই আসলে আমরা তো বাঙালি, অবশেষে সবাই সব জিনিস একবার প্রপারলি আপনার বোঝাই দেবে না যে আপনি কিভাবে শুরু করবেন বা কী দিয়া শুরু করবেন, কেমনে শুরু করবেন। কিন্তু নিজের ভিতরে যদি একটা লক্ষ্য থাকে যে না, আমি এই লক্ষ্যে পৌঁছাবই, যেভাবে না কোনো ওয়েতে পৌঁছাবই, আসলে তখন প্র্যাকটিক্যাল যখন শুরু করবেন ইনশাল্লাহ হয়ে যাবে। তখন আমি একদম প্রথমে ভাবলাম যে কীভাবে করে, পরে এটা লাইসেন্স কীভাবে করে, পরে জানতে জানতে না, এটা একটা কোম্পানির মতন খুলতে হয়। লাইসেন্সটাই একটা নাম দিয়া কোম্পানির মতন খুললে তারপরে এই বিজনেসটা শুরু করতে হয়। বাংলাদেশ থেকে চাইলেই আপনি নামে শুরু করতে পারবেন না। তো তখন ভাবলাম যে না, একটা
কোম্পানির মতনই শুরু করি, যে কেমনি কি শুরু করব এই নিয়ে হুটহাট এদিক ওদিক থেকে একটা ভালো টাচ আসলো। টাচ আসার পরে না, ভাবলাম যে আসলে শুরু করে দিই। পরে আমি নিজে নিজেই একদম আস্তে আস্তে নিবন্ধন শুরু করে দিলাম। তো অনেক আসলে বাধা বৃত্তি আসবেই। ফ্যামিলিতে শেয়ার করলাম, অনেকে বলে না এটা তোমার দ্বারা সম্ভব না, তুমি চাকরি করো, এটাই ঠিক আছে। বাট তারপরও তাদের আমি আবার ছোটোবেলা থেকে আমার বাবা মারা গেছে অনেক আগে, মানে আমার গর্বিত হইয়া, সেক্ষেত্রে আমি আমার আম্মার একটু সাজেশন নিই। বাট উনি ওভাবে তেমন একটা বোঝে না কিছু, তার জন্য যে বলি হ্যাঁ আম্মা তো আম্মাই, মার কাছ থেকেও ভালো একটা সাজেশন নিয়েছি কীভাবে কী শুরু করে। হ্যাঁ মা বলছে তুমি চেষ্টা করো, হবে ইনশাল্লাহ, কিন্তু ছোটো থেকে চেষ্টা করো। একবারেই মগ ডালে উঠে যাইও না, যেই ডাল থেকে না পইরা গেলে তোমার ভবিষ্যৎ একবারই খারাপ হয়ে যাবে। বাট এই দিকটা তার নিয়ে যে না আস্তে আস্তে শুরু করি। তো আসলেই তারপর নিবন্ধন করলাম, আস্তে আস্তে মাল করাও শুরু করলাম। তাও একজন ভালো ব্যক্তিসম্পন্ন ব্যক্তির কাছ, মানে ভাইয়ার, ওনারই আমি মাল দেওয়া শুরু করলাম। তাও কোনো মিডল-ইস্ট কান্ট্রিতে না, আমি সম্পূর্ণ মানে সরাসরি প্রথমে আমি যুক্তরাষ্ট্রে মাল করা শুরু করলাম, লন্ডনে। যাক আলহামদুলিল্লাহ শিপমেন্ট যাইতে আছে, হয়তো লাভ লস মিলেই। এখনও যে কতগুলো লাভ হয়েছে তা না, কিন্তু একটা বিষয় শুরু করাটাই অনেক টাফ। অনেকেই প্রথমেই ভাবে লসের, হ্যাঁ ব্যবসায় লস হবেই ভাই, ব্যবসা তো ব্যবসা আল্লাহ তাহলে মানে হালাল করতো না, যেহেতু লস আছে বিদায় হালাল করছে, লাভ লস মিলে। আপনি সারা বছর মেহনত করে, একটা চাকরিজীবী সারা বছর যা মেহনত করতে, যে এক বছরে কামাই তার 2 থেকে 3, 2.5 থেকে 3 কি 3.5 লাখ টাকা আমাদের মতন চাকরিজীবীরা। সো সেক্ষেত্রে এইটা চাইলে আপনি 15 দিনেও ইনকাম করা সম্ভব। আল্লাহ ব্যবসায় এমন একটা জিনিস করে রাখছে। হ্যাঁ আবার লস খাইলে এটা তার অনেক গুণ বেশি যাবে। ধরেন আপনি 1 মাসে লস খাইলে মিনিমাম ভালো একটা অ্যামাউন্ট, 15 থেকে 20 লাখ টাকা লস খাওয়া কোনো ব্যাপারই না, বা 30 থেকে 40 লাখ টাকা লস খাওয়া কোনো বিষয় না। যাই হোক, সর্বসাফল্য আমি যা দিয়ে শুরু করলাম, ফ্রুটস এবং ভেজিটেবল, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ খুব ভালো রাখছে। যাই হোক, একটাই আমার মানে আমার ফ্রেন্ড সার্কেল বা যারাই আছে বেশি চাকরির পিছনে দৌড়ইয়া, মানে এই যে বাজার, এই বাজারে চাকরি সোনার হরিণের মতো। হ্যাঁ আমি একটা ছোটো জব করি, আলহামদুলিল্লাহ ভালো জবটাও। জবটার সময় দিই সকাল 8টা থেকে 2টা পর্যন্ত। পরে আমি এই পাশাপাশি ব্যবসা করি, কিন্তু আলহামদুলিল্লাহ হয়তো ব্যবসায় কখনো ভালো কিছু করতে পারলে হয়তো ওই সেক্টরটা ছাইরা দেবো, কিন্তু এখনও ওই সেক্টরটাই ধরে রাখছি। আল্লাহ কোথায় কীভাবে নেয় আল্লাহ মালিকই জানে, কিন্তু চেষ্টা থাকতে হবে। মানুষের মূল হয়েছে চেষ্টা। আপনি চেষ্টা করলে আসলে অনেক কিছুই সম্ভব, কিন্তু চেষ্টাটা খুব ভালোভাবে করতে হবে এবং প্রপারলি। যাই হোক, আজকে এ পর্যন্তই, খোদা হাফেজ। কিন্তু সবাই একটাই বার্তা, যে যাই করেন খুব নিজের বুদ্ধি দিয়া এবং নিজের দক্ষতায় করেন। এই সমাজ আপনাকে যে ভালো একটা জায়গায় নিয়ে যাবে কি হই, আমাদের এই বাংলাদেশে এই সমাজ ব্যবস্থা নাই যে আপনাকে একটা পথ দেখাইয়া একজনে ভালো একটা জায়গায় নিয়ে যাবে। আমাদের বাংলাদেশে এই সমাজ ব্যবস্থা নাই। আমি জানি না, হয়তো থাকতেও পারে, কিন্তু কম, তাও 1000-এ 1টা মেলে। কিন্তু আপনি কোথায় যাবেন এটা আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত, এবং আপনি কতটুকু আগাবেন এটাও আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত। আপনি কতটা যাইতে পারবেন এটা আপনার নিজ দক্ষতায় এবং নিজ কর্মচেষ্টায়। ঠিক আছে, খোদা হাফেজ, আজকে এই পর্যন্তই।